হ্যালো ট্রেডার গুড মর্নিং। তো আজকে আমরা দেখব নিফটি এবং ব্যাঙ্ক নিফটি কীরকম কী বিহেভ করতে পারে এবং তার উপর ডিপেন্ড করে নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে কীরকম কী এফেক্ট পড়ে এবং সেখানে কী মোমেন্টাম ট্রেড দিতে পারে বা কীরকম কী করতে পারে মার্কেট। তো আজকে অ্যানালাইসিস ভিডিওটা সেই নিয়ে। ওকে, তো প্রথমে যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি, দেখো নিফটিতে কিন্তু অলরেডি 15 মিনিটের জোন ক্রিয়েট করা রয়েছে। তো ধরুন এখানে প্রথমে যেটা দেখা সেটা হচ্ছে যে নিফটির ক্ষেত্রে পিডিএইচ এরিয়াটা এবং পিডিএল এরিয়াটা, লাইক প্রিভিয়াসটা লো যে এরিয়াটা রয়েছে। এবার ধরুন মার্কেট এমন করলো, আগামীকাল কী করলো যে একটা গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল বা গুড ভলিউম ক্যান্ডেল দিয়ে যে পিডিএইচ এরিয়াটা রয়েছে সেটা একটা গুড ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করার চেষ্টা করলো। তবে কিন্তু সেখানে কি করবেন, আপনারা ডিরেক্টলি বাইং সাইডে ট্রেড নেবেন না। সেখানে আপনারা হতে পারে যে এমন ট্রেড নিলেন আর মার্কেট কী করলো, ট্র্যাপ করে আবার নিচের দিকে চলে আসলো। কারণ কি, এখানে কিন্তু অলরেডি সেলার অ্যাক্টিভ রয়েছে আর ওপরে যে জোনটা রয়েছে সেই জোনে কিন্তু স্পেস কম রয়েছে। হ্যাঁ, অবশ্য ওপরের স্পেসটা ফিল আপ করার চেষ্টা করতে পারে। এবার সেখানে কি করণীয়, সেখানে যদি এমনটা হয় যে নেক্সট যে রেজিস্ট্যান্স এরিয়াটা রয়েছে বা গ্রিন জোনটা রয়েছে সেটাকে যদি মার্কেট কী করলো, এই জোনটার ওপর থেকে মার্কেট একটা গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করলো, তবে আপনাদের ফার্স্ট টার্গেটটা থাকবে আপনাদের 24,480 পর্যন্ত এবং সেকেন্ড যে টার্গেটটা থাকবে সেটা হবে 24,500 এবং তারপর একটা বোনাস পয়েন্ট। সেম অ্যাজ যদি মার্কেট আগামীকাল পিডিএলের কাছাকাছি কোনো একটা গুড ডাব্লিউসি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট চেষ্টা করে, তবে কিন্তু এখানে 24,250 লেভেলটা রয়েছে এই পর্যন্ত ফার্স্ট টার্গেটটা পাবে। যদি স্মল টার্গেট পাবে কারণ যেহেতু স্পেস নেই, আর যদি সেই স্পেসটা ফিল আপ করে না করে তবে কিন্তু সে আবার ওপরের দিকে রিভার্স দিয়ে বাইং সাইডে ট্রেড দেবে এবং সেখানে কিন্তু সব সেলাররা কী করবে, ট্র্যাপ হয়ে যেতে পারে। ওকে, এটা গেল যদি মার্কেট পিডিএইচ এবং পিডিএল এর কাছাকাছি ওপেন হয়। এবার ধরুন মার্কেট কী করলো, মার্কেট পিডিএইচ এবং পিডিএল এর মাঝখানে ওপেনিং হলো, লাইক সাইডওয়েজ ওপেন হলো, তো সেখানে চেষ্টা করবে নো ট্রেড নেওয়ার, বা যদি সেখানে আপনাদের স্ক্যাল্পিং করতে হয় বা যদি ছোটো ছোটো প্রফিট আপনারা নিতে পারেন তবে সেখানে কী করতে পারেন যে মার্কেট যদি কখনো দেখেন যে লাইক মার্কেট কী করলো কোনো জোনের কাছাকাছি, লাইক পিডিএইচ এর কাছাকাছি গেল বা মার্কেট কী করলো ওপর থেকে গিয়ে আবার নিচের দিকে আসলো বা এখানে পিডিএল এর কাছাকাছি মার্কেট আসলো, তবে কিন্তু আমরা সেই অনুযায়ী বাইং বা সেলিং ট্রেড নিতে পারি। আবার যদি উল্টোটা হয়, ধরুন পিডিএইচ এর কাছাকাছি ওপেন হলো, পিডিএল এর কাছাকাছি ওপেন হলো, তবে সেখানে কী করতে পারে, পিডিএস পর্যন্ত টার্গেট দিতে পারে, আর পিডিএল এর কাছাকাছি ওপেন হলো তবে সেটা কিন্তু বাইং সাইডে পিডিএইচ এবং নিচের দিকে যে জোনটা রয়েছে সেই জোনটা ব্রেক করার চেষ্টা করতে পারে। এবার ধরুন মার্কেট কী করলো, মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলো, লাইক কী করলো মার্কেট এই যে পিডিএলের নিচের যে জোনটা রয়েছে বা সেই জোনের আশেপাশে যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন করে, লাইক এই জায়গাটায় বা এখানে যদি মার্কেট ওপেন হয় তো মার্কেটকে ডিরেক্টলি কিন্তু আপনারা সেলিং সাইডে ট্রেড নেবেন না, কারণ দেখুন 1 আওয়ারে কিন্তু বাইং জোন রয়েছে। তখনই নেবেন যখন এই 24,250 যে লেভেলটা রয়েছে সেই লেভেলটাকে যদি কোনো মতো ক্রস করতে পারে তবে কিন্তু সেলিং সাইডে ট্রেড নেবেন, আদারওয়াইজে কিন্তু ট্র্যাপ করতে পারে। সেম অ্যাজ ধরুন যদি মার্কেট আগামীকাল গ্যাপ আপ ওপেন হলো, এখানে বা এখানে হলো, দেখুন এখানে কিন্তু অলরেডি অনেকটা স্পেস রয়েছে, ডিরেক্টলি সেলিং সাইডে নেবেন না, কারণ বাইং সাইডে ট্রেড নেবেন না, কারণ এখানে কিন্তু সেলার অ্যাক্টিভ রয়েছে। কোনো মতে টাইম পাস করে যদি একটা ডাব্লিউসি ক্যান্ডেল দিয়ে ওপরের দিকে ব্রেকআউট করে তবে সেখানে ট্রেড নিতে পারবেন, কারণ যে স্পেসটা রয়েছে সেটাকে কিন্তু সে ফিল আপ করার চেষ্টা করবে। সরি অ্যান্ড সময়ের অভাবে আমি ব্যাঙ্ক নিফটির কোনো অ্যানালাইসিস ভিডিও বানাতে পারছি না, তবুও আমি জোন মার্ক করে আপনাদের জন্য পোস্ট করে দেবো ফেসবুকে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।